চলো বন্ধুরা, আজ শিখে নেওয়া যাক কি করে ঘটি গ্লাস হাতা কাটিং করতে হয়। তো দেখো, আমরা নর্মালি যেমন হাতা কাটিং করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাক পার্টের বগলের মাপটা কিন্তু প্রয়োজন হয়। তো এক্ষেত্রে কিন্তু এটার একদমই প্রয়োজন নেই, যেহেতু এটাতে কুচি পড়বে সেক্ষেত্রে কিন্তু কাপড় আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো চলো, কাপড়টাকে আমি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবারে দেখো আরও একটা ভাঁজ করলাম, মানে 4 ভাঁজে আছে। তো এভাবে ভাঁজ করে নেওয়ার পরে ভালো করে গুছিয়ে নিতে হবে। তো এক্ষেত্রে যারা কুচিটা বেশি রাখতে চাইছো তারা কিন্তু বেশি করে বাড়িয়ে নেবে। আর আমি যেহেতু মিডিয়াম কুচি পছন্দ করি হাতাতে, মানে মিডিয়ামটা আমার দেখতে ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু আমি বেশিটা বাড়াচ্ছি না। তো এটা যে যার পছন্দ মতো করতে পারো এক কথায়। তো যেহেতু আমার হাতার লম্বাটা আছে কিন্তু 8 ইঞ্চ, তো দেখো যেহেতু ঘটি গ্লাস হচ্ছে সেক্ষেত্রে কিন্তু 8কে দেখো 2 দিয়ে ভাগ করে নিতে হবে, মানে 8কে 2 ভাগ করে নিতে হবে। তো 4 হবে। তো 4 ইঞ্চ কিন্তু আমি ওপরে রাখবো, মানে যেটা ঘটির অংশ সেইটা রাখবো, আর 4 ইঞ্চ রাখবো কিন্তু নিচে যেটা গ্লাসের অংশ হবে সেইটা। তো তার সঙ্গে কিন্তু অবশ্যই সেলাই মার্জিন দেখো 1 ইঞ্চ প্লাস করতে হবে দুই জায়গায়। তো শুরুতেই আমি দেখো ঘটির অংশটা কাটছি। তো দেখো সেলাই মার্জিন সহকারে আমি 5-এ নিয়ে নিলাম, ঠিক আছে। তো এবারে যে যতটা ফুলানো চাইছো, মানে পাপটা যতটা চাইছো, সেক্ষেত্রে কিন্তু পাপটা নিজেদের পছন্দ মতো 2 থেকে 3 ইঞ্চ তোমরা বাড়িয়ে নিতে পারো। তো আমি কিন্তু খুব একটা পাপ পছন্দ করি না, মানে হালকা পাতলার মধ্যেই পছন্দ করি। তো সেক্ষেত্রে দেখো আমি 2 থেকে 2.5 ইঞ্চ বাড়িয়ে নিলাম। তো এবারে দাগটাকে সমান করে দেবো। তো এইটা শুধু কিন্তু জাস্ট ঘটির অংশটা হচ্ছে। তো অবশ্যই কিন্তু দেখো খোলা দিক থেকে কিন্তু 3.5 ইঞ্চ ডাউন করে নেব। আর জয়েন্ট দিকটা আমি আমার দিকে নিয়ে নিয়েছি নর্মাল হাতা কাটিংয়ের মতোই। তো এইভাবে শেপটাও কিন্তু হাতা কাটিংয়ের মতোই দিতে হবে। তো এভাবে দেখো একটুখানি কোনাচা করে কিন্তু আমি দিয়ে দিলাম। এটা কেটে নেব, এটা একদম হয়ে গেছে, এটার আর কোনো কিছুই করার নেই। তো এটা যেমন আছে যেমনভাবে ড্রয়িং করা হলো সেইভাবেই দেখো আমি কেটে নিলাম। তো চলো এটাকে উঠিয়ে রাখি, এটার কাজ শেষ। তো এটা গেল কিন্তু জাস্ট ঘটির অংশটা। তো এবারে কেটে নেব যেটা নিচের অংশ হবে, মানে গ্লাসের অংশ সেইটা। তো দেখো এখান থেকেই আমি কাপড়টা, এইখান থেকে আমার কাপড়টা অনেকটাই আছে, হয়ে যাবে এটা দিয়েই। তো অলরেডি কাপড়টা কিন্তু 2 ভাঁজে ছিল, দেখো আমি আরও একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। তো এটাকেও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। তো এবারে দেখো আমি মুহুরির দিকটা কিন্তু এদিক থেকে নিয়ে নিচ্ছি। তো মুহুরি আমার যা ছিল তার সঙ্গে কিন্তু 1.5 ইঞ্চ প্লাস করে আমি মুহুরি নিয়ে নিয়েছি। আর দেখো লম্বাটা দেখো সেলাই মার্জিন ধরে 5 ইঞ্চ করে নিলাম, মানে 4-এ তো থাকবে, তার সঙ্গে 1 ইঞ্চ সেলাই মার্জিন। তো 5 করে এভাবে কোনাকুনি করে মিলিয়ে দিতে হবে। তো নিচে যা নেব তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চ এখানে বাড়িয়ে নেব। 1.5 ইঞ্চ বাড়ালে সব থেকে বেশি ভালো হয়। তো আমি 1.5 ইঞ্চ বাড়িয়ে নিয়ে নিলাম। তো এবারে দেখো কেটে নিয়েছি। তো চলো এবারে এইটা দেখো এইভাবে হবে, ধারটা কিন্তু এইভাবেই মিলবে। আর দেখো কুচির দিকটা, মানে এইখানটা সম্পূর্ণ এইভাবে কুচি হয়ে কিন্তু সেট হয়ে যাবে। তো যারা যারা সেলাইয়ের ভিডিও দেখতে চাও, আমি কিন্তু এরপরে সেলাইয়ের ভিডিওটাও দিয়ে দেবো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে কিন্তু মিস হবে না। তো চলো এবারে আমি কাপড়টা কিভাবে কাটছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো শুরুতেই দেখো যেটা গ্লাসের দিকটা হবে সেটাতে তো পাটটা আমাকে দিতেই হবে। হাতার যে মানে পাটটা আছে সেটা কিন্তু গ্লাসের দিকে রাখতে হবে। তো এটাকেও কিন্তু আমি 4 ভাঁজে কাপড়টা ভাঁজ করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ডিজাইনটা মিলিয়ে ধরতে হবে, ডিজাইনটা মানে চারদিকেই যেন সমানভাবে থাকে। তো কিছুই না, জাস্ট লাইলিনের কাপড়টা এইভাবে বসিয়ে নিয়ে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। শুধু দেখে নিতে হবে চারিদিক থেকে সমান যেন থাকে, মানে কাপড় যেন শর্ট না পড়ে। তো দেখো আমি কেটে নিয়েছি, সরিয়ে দিলাম। তো জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে দেখো বাকি যে কাপড়টা ছিল সেটাকেও কিন্তু যেই ঘটির অংশটা সেটাও কিন্তু আমাকে কেটে নিতে হবে। তো অবশ্যই কাপড়টা কাটার সময় কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করেই কাটতে হবে। কাপড় শর্ট থাকলে, মানে যেই ব্লাউজ পিস কম থাকে সেটা থেকে কিন্তু ঘটি গ্লাস একটু অসম্ভবই হয়ে যায়। যেটা বড় পিস থাকে সেক্ষেত্রে কিন্তু ঘটি গ্লাসটা ভালো হয়।
তো যারা 80 সেন্টিমিটারের কাপড় যদি থাকে তোমাদের কাছে, তাহলে কিন্তু সেটা দিয়ে ঘটি গ্লাস খুব একটা ভালো হবে বলে মনে হয় না আমার। সেক্ষেত্রে তোমরা মানে করতে যেও না। তো এখানে আমার পিসটা বড় ছিল, দেখো সেক্ষেত্রে কিন্তু হয়ে গেছে। তো এইভাবে দেখো ঘটির অংশটাও কিন্তু আমি বসিয়ে নিয়েছি, আর এইভাবেই যেমন আছে লাইন অনুসারে কেটে নেবো। আর দেখো জয়েন্ট দিকটাও কিন্তু কেটে নিতে হবে। তো দেখো মেন ফেব্রিকের নিচের দিকে যেহেতু জয়েন্ট করেছিল সেটা কিন্তু আমি কেটে নেব। আর আমার সাইডে কিন্তু জয়েন্ট এটা কিন্তু রাখতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপরে কিন্তু সেলাইয়ের ভিডিও